আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলেজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়াই করছি সব সময়। এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি লাউ নিয়ে। আমি লাউ ধুয়ে তারপরে কেটে নিয়েছি। আমি আজকে লাউ রান্না করব ইলিশ মাছের পেটা ও কাটাকুটা দিয়ে। দেখুন তো আপুরা, চলুন লাউ রান্না করা যাক। তো আমি এখানে আগের থেকে মশলা মিক্সড করে রেখেছি। এখানে হলুদ গুঁড়া, একটু আদা রসুন বাটানো এবং শুকনো মরিচ গুঁড়া সব কিছু আমি একসঙ্গে মিক্সড করে রেখেছি। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। চলুন লাউ রান্না করা যাক। চুলাতে আমি একটা পাতিল বসিয়ে দিলাম। এখন আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দেব সরিষার তেল। এখন আমি আদা রসুন মশলা মিক্সড করা ওগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ইলিশ মাছের পেটা ও কাটাগুলো দিয়ে দেব। এখন আমি একটু ঢেকে দিব। এখন আমি লাউগুলো দিয়ে দিব। এখন ঢেকে দিব। লাউ তরকারিটা বলক উঠে গেছে, তবে সিদ্ধ এখনো ঠিকমতো হয়নি, আরও সিদ্ধ হবে। তো আমি আবারও ঢেকে দিব।
লাউ রান্নাটা হয়ে গেল। আমি এখন এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। লাউ রান্নাটা একদম সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাটা অনেক মজাদার হয়েছে আপুরা। ইলিশ মাছের কাটা দিয়ে লাউ রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আপু সবাইদেরকে নিমন্ত্রণ রইল। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আপুরা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।